আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার ভিডিওটি কন্টিনিউয়াসলি দেখে যাচ্ছেন এবং আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন। তো আজকে আমরা আপনাকে এমন একটি বিষয় শেখাতে চাই যে বিষয়টি আমাদের অনেক সময় বাঁচবে এবং আমাদেরকে স্মার্টলি একটা কাজ আমরা সেটা করতে পারবো। তো আমাদের কম্পিউটারে স্মার্ট বা কম্পিউটারে ভালো কাজ করার মাধ্যম হচ্ছে আপনি কত সহজে এবং কত কম সময়ে বেশি পরিমাণ কাজ করতে পারেন, সেটি হচ্ছে আমাদের কম্পিউটারে কাজ করার ক্ষেত্রে বেশি প্রায়োরিটি দেওয়া হয়। তো আমরা যে কাজটি করতে যাচ্ছি যে আমাদের এখানে অনেকগুলো সিগনেচার রয়েছে, সেই সিগনেচারগুলোকে আমরা চাচ্ছি প্রত্যেকটা সিগনেচারকে আলাদা আলাদা করতে আমাদের প্রয়োজনে। তো সেটি আমরা কিভাবে করব, আমরা চাচ্ছি এই যে এরকম ফাইলগুলোকে এরকম করতে। আমরা চাচ্ছি যে আমাদের প্রত্যেকটা সিগনেচার এরকম আলাদা আলাদাভাবে সিগনেচারগুলো আলাদা হয়ে যাবে। তো চলুন সেই বিষয়টি কীভাবে করা যায় আমরা শিখে নিই। তো ফার্স্ট আমাদেরকে এই কাজটি করার জন্য আমাদেরকে আসতে হবে আমাদের অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারে। এরপর আমরা আমাদের সেই ফাইলটিকে, যে ফাইলটি নিয়ে আমরা কাজ করতে চাচ্ছি, সেই ফাইলটিকে আমরা এখানে ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর আমাদের এখানে একটি টুলস রয়েছে যেটি হচ্ছে স্লাইস টুল। আমরা সেই স্লাইস টুলের মাধ্যমে এগুলোকে স্লাইস করে নিব, অর্থাৎ পিস পিস করে নিব। আমাদের যতটুকু দরকার, যেখান থেকে যতটুকু দরকার ততটুকুকে আমরা এভাবে স্লাইস করব। স্লাইস করার পরে আমরা আসব আমাদের ফাইল অপশনে ফটোশপের। এরপর এখানে আসবো সেভ ফর ওয়েব অপশনসে। এরপর আমরা এখানে আমাদের এই যে ইমেজগুলো রয়েছে সেই ইমেজগুলোর যেই ফরম্যাটটা রয়েছে, ইমেজ ফরম্যাট, সেই ইমেজ ফরম্যাটটি আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। জেপিইজি আমরা সিলেক্ট করে দেব। এরপর আমরা এখানে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর আমরা এখানে চাচ্ছি একটি ফোল্ডারের মধ্যে সেভ করতে। তো একটি নিউ ফোল্ডার তৈরি করলাম যেটির নাম হচ্ছে নিউ ফোল্ডার 6। সেই ফোল্ডারটি ওপেন করলাম। এরপর আমরা এটার একটি নাম দিয়ে কিউ, এরপর আমরা এটিকে সেভ করে দিলাম। এরপর যদি আমরা যেহেতু আমরা ডেস্কটপে সেভ করেছি, তো ডেস্কটপে আমরা ফোল্ডারটিতে আসলাম। এরপর ইমেজ নামে ফোল্ডারের মধ্যে ঢুকলাম। এরপরে দেখি যে আমাদের এখানে প্রত্যেকটা সিগনেচার আলাদা আলাদা হয়ে গেছে। তো এভাবে আমরা আমাদের ফটোশপকে ব্যবহার করে অনেক জটিল এবং অনেক বেশি সময়ের কাজগুলোকে সহজে করতে পারি। আশা করি এখন থেকে আর এই ধরনের সমস্যা হবে না। তো যারা আমাদের ভিডিওটি কন্টিনিউয়াসলি দেখে যাচ্ছেন বা দেখছেন, আপনার প্রতি অনেক অনেক বেশি রিকোয়েস্ট যে আমাদের এই ভিডিওগুলো আপনাদের পরিচিতদের মাঝে শেয়ার করে দেন, যেন তারা এই কাজগুলো করে নিজেদেরকে এক্সপার্ট হিসেবে উপস্থিত করতে পারে বা এক্সপার্ট হিসেবে উপস্থাপন করতে পারে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।